আজকে আমরা দেখব প্রেসওয়ে ড্যাশবোর্ড থেকে কিভাবে নিজেই সাইন ইন করে নিজের প্রোডাক্টগুলো অ্যাড করা যায়, দেন হচ্ছে এআইটাকে নিজেই ট্রেন করা যায়, প্লাস হচ্ছে নিজেই কিভাবে এআইটাকে পেজে লাইভ করা যায়। তো আমরা স্টার্ট করি। শুরুতে হচ্ছে আমরা এখানে নাম্বার দিয়ে দেন হচ্ছে সাইন ইন করব। আমরা হচ্ছে মেইন যেই ফরম্যাটটা আছে এখানে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমরা শুরুতে এই ফরম্যাটটার মধ্যে আমরা এআই এর সাথে কথা বলবো, মানে হচ্ছে আমি আমার এআইটাকে ট্রেন করব। আর এখানে হচ্ছে যেই জিনিসটা ট্রেন করেছি সেটা আবার টেস্ট করে দেখবো যে এআইটা পারফেক্টলি অ্যান্সার দিচ্ছে কিনা, মানে হচ্ছে এই মোবাইলটার মধ্যে। শুরুতে আমি লিখেছি আমি কি প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, মানে যে কোনো একটা নর্মাল টেক্সট দিলাম। তো এখানে হচ্ছে এআই আমাকে সাজেস্ট করলো যে আমি প্রোডাক্টটা কিভাবে অ্যাড করতে চাচ্ছি, ফেসবুক পেজ থেকে নাকি সিএসবি ফাইল থেকে নাকি ওয়েবসাইট থেকে। যেমন ওয়েবসাইটে এখানে নাম দেওয়া আছে ওয়ার্কপ্রেস বা হচ্ছে যে কোনো কাস্টমাইজ ওয়েবসাইট। তাছাড়া আমি চাইলে এখানে অ্যাড ম্যানুয়ালিতে গিয়ে ম্যানুয়ালভাবেই হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। সো আমি যদি ফার্স্টে একটু দেখাই, মানে ম্যানুয়ালি অ্যাড করে দেখাই। এখানে শুরুতে হচ্ছে আমি যে বিজনেসটা, ধরেন আমি বিজনেসের তো অনেকগুলো ক্যাটাগরি থাকে। সো এটা ফ্যাশন হতে পারে বা অর্গানিক ফুড হতে পারে, যে কোনো টাইপ হতে পারে। শুরুতে হচ্ছে টাইটেল দেওয়া আছে, মানে হচ্ছে যেই আমি বিজনেসটা আছে ওই বিজনেসের প্রোডাক্টের যে কোনো একটা টাইটেল দিতে হবে। আমি যদি ফ্যাশনের মধ্যে যাই, ধরলাম আমি একটা শাড়ি বা 3 পিস দিচ্ছি, তাহলে এখানে টাইটেলটা দিতে হবে, এখানে ক্যাটাগরিটা দিতে হবে, আর এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিতে হবে। এখানে মিডিয়া অপশন দেওয়া আছে, এখানে যেই প্রোডাক্ট আমি অ্যাড করতে চাচ্ছি সেটার পিকচার আমি অ্যাড করতে পারবো। আমি যদি একটু শুরু থেকে একটা করে দেখাই, ড্রেস, এখানে ক্যাটাগরি দিলাম 3 পিস। এখানে ডেসক্রিপশনে যেমন হচ্ছে ফ্যাব্রিক বা হচ্ছে মানে ড্রেসটা সম্পর্কে একটা পরিচয় দিতে হয় আর কি। এখানে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে এক্সট্রা যে কোনো ইনফরমেশন দিতে পারেন, মানে ডেসক্রিপশনে যেটা থাকে আর কি। তো আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। আর মিডিয়া থেকে আমি যে কোনো একটা ইমেজ দিলাম, হ্যাঁ, একটা প্রোডাক্টে যে কোনো একটা ছবি দিলাম আর কি। আপনি চাইলে এখানে অনেকগুলো ছবি অ্যাড করতে পারবেন। আর একটা প্রোডাক্টে দেখা যায় অনেকগুলো সাইজ থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে ফ্যাশন হলে 3 পিস, বা হচ্ছে যদি জেন্টস ফ্যাশন হয় তাহলে দেখা যায় টি শার্টেরও অনেকগুলো সাইজ থাকে। ইভেন হচ্ছে একটা শুধু যে ফ্যাশন তা না, ফ্যাশন ছাড়া যদি কেউ আমের বিজনেস করে সেই আমেরও দেখা যায় হচ্ছে অনেক ধরনের ভ্যারিয়েন্ট থাকে, বা ওইখানে হচ্ছে ওইটা সেল করা হয় ওয়েট অনুযায়ী, 1 কেজি 2 কেজি 3 কেজি। আর ফ্যাশনের ক্ষেত্রে তো এটা অ্যাকচুয়ালি সেল সাইজ থাকে, অনেকগুলো সাইজই থাকে। সো আপনি চাইলে এখানে সাইজ চার্টের মাধ্যমে যে কোনো পিডিএফ এর মাধ্যমে এটা অ্যাটাচমেন্ট একটা অ্যাড করে দিতে পারবেন। যেমন এইখানে আরেকটা লেখা আছে দিস প্রোডাক্ট হ্যাজ ভ্যারিয়েন্স, এখানে হচ্ছে সাইজ থাকতে পারে, কালার থাকতে পারে, আপনি সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি এখানে যদি এটার এই ড্রেসটার প্রাইস দেই, হ্যাঁ, প্রাইসটা দিলাম ধরুন 1200 টাকা। আর চাইলে আমি এখানে অফার প্রাইস যদি থাকে অফার প্রাইসও অ্যাড করতে পারবো। তো অফার প্রাইস আমি এখানে অফার প্রাইসও দিলাম 1000। আর স্টকটা হচ্ছে আমি স্টক এখান থেকে মেনটেন করতে পারবো। ধরে আমি এটাই স্টকটা দিলাম 100। আচ্ছা, তো আমি নর্মালি হচ্ছে এখন একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি, আমি এখানে অ্যাড প্রোডাক্ট দিই। আচ্ছা, এখানে দেখেন একটা কথা লেখা হয়েছে যে আপনার ব্যবসার নাম এখনো সেভ করা হয়নি, তবে যেহেতু আপনার প্রোডাক্ট যোগ করতে যাচ্ছেন তাই আগে প্রোডাক্ট সোর্সিং এর বিষয়টি কনফার্ম করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে ব্যবসার নাম অ্যাড করিনি, যার কারণে এখনো এআই জানে না আমার ব্যবসার নামটা কি। সো হচ্ছে আমি যেহেতু শুরুতে একদম ডিরেক্ট বলেছি যে আমি প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, তো হচ্ছে ও প্রোডাক্টটা অ্যাড করে নিয়েছে। তো আমি আমার বিজনেসের একটা নাম দিই। এখন এইটুকু অবধি আমরা যতটুকু দেখলাম যে প্রোডাক্ট অ্যাড করেছি, আর যেহেতু আমি শুরুতে আমার বিজনেসের নেমটা দেইনি, তো আমি এখন কিন্তু আমার বিজনেসের নেমটা দিয়েছি। তো আমি এই পাশে মোবাইলটার মধ্যে একটু টেস্ট করে দেখি যতটুকু করেছি এআইটা ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারছি কিনা। এই যে আমি হ্যালো লিখেছি, এখানে আমাকে লিখেছে হ্যালো আলমারির গল্পে আপনাকে স্বাগত। তার মানে আমি যে বিজনেস নেম দিয়েছি সেটা হচ্ছে ও অটোমেটিক সেভ করে নিয়েছে। আচ্ছা, আমি যেই ইমেজটা সেট করেছি বা হচ্ছে আমি যে প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে হচ্ছে এআইটাকে ট্রেন করেছি, দেখি এটা ও চিনতে পারে কিনা। আমি এখানে ইমেজটা আবার দিয়ে কোশ্চেন করি।
আমি হচ্ছে ইমেজটা দিয়ে প্রাইস দিয়ে কোশ্চেন করেছি, দেখি কি অ্যান্সার আসে। এই যে এখানে অ্যান্সার আসছে, এই কটন ড্রেসটির মূল্য হচ্ছে 1200 টাকা আর অফার প্রাইস 1000 টাকা। তার মানে আমি যে ইনফরমেশনগুলো দিয়ে এআইটাকে ট্রেন করেছি সেটা ও ট্রেন হয়ে গিয়েছে। তার মানে আপনি চাইলে হচ্ছে প্রোডাক্ট বা যে কোনো কিছু এই পোর্শনটা থেকে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর এখান থেকে গিয়ে আপনি এটা টেস্ট করে দেখতে পারবেন যে এআইটা অ্যাকচুয়ালি ট্রেন হয়েছে কিনা ওই ব্যাপারটাতে। যদি না হয় আপনি এখানে আবার হচ্ছে এই ফিডব্যাকটা ওকে দিতে পারবেন। আচ্ছা, এখানে এখন আমি আবার যদি যাই, এখানে ফিরে আসি ট্রেনের মধ্যে, তো এখানে এআই আমাকে বলেছিল এখানে কাস্টমারদের সাথে কথা বলার সময় অ্যাসিস্ট্যান্টের ভাষা কি হওয়া উচিত, মানে হচ্ছে আমি কি ভাষা চাচ্ছি। তো আমি যদি দেই বাংলাই দেই। আচ্ছা, এখন আমাকে কোশ্চেন করছে যে কাস্টমারদের কি বলে সম্বোধন করবে। তো আমি চাচ্ছি ভাইয়া আপুই হোক। তো আমি তো শুরুতে অ্যাকচুয়ালি প্রোডাক্ট নেমগুলো বা হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন আমি দিয়ে ওকে ট্রেন করেছি। আমি কিন্তু এক্সট্রা যে ইনফরমেশনগুলো লাগে, যেমন হচ্ছে একটা বিজনেসের যে পলিসিগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাড করিনি। তো সেগুলো এখন করছি, যেমন ভাষা কি হবে, কাস্টমারদের সাথে কি টোন মেনটেন করবে। এখন আমাকে কোশ্চেন করেছে কাস্টমারদের সাথে কথা বলার সময় অ্যাসিস্ট্যান্টের আচরণ কেমন হওয়া উচিত। তো এটা আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারেন বা ইচ্ছে মতো, যেমন এখানে প্রফেশনাল দেওয়া আছে বা বন্ধু সুলভ। তো আমি দিলাম বন্ধু সুলভ। আপনি আপনার প্রোডাক্ট ইনফরমেশনের বাইরেও তো বেসিক কিছু ইনফরমেশন থাকে যেটা মেনটেন করে অ্যাকচুয়ালি এআই রিপ্লাইগুলো দিবে। সো আমি সেগুলো অ্যাড করছি। এখন আমাকে কোশ্চেন করছে কাস্টমারদের পেমেন্ট বা টাকা দেওয়ার প্রক্রিয়াগুলো কি, তারা কি বিকাশ, নগদ, রকেট বা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে পারবে। এখন দেখা যায় এটা অ্যাকচুয়ালি বিজনেস অনুযায়ী ডিপেন্ড করে। এখন আমি যদি আমার বিজনেসে ক্যাশ অন ডেলিভারি মেনটেন করি তাহলে আমি এখানে ক্যাশ অন ডেলিভারি দিব। আবার আমি যদি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি, অনেকে দেখা যায় ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেয়। তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারবেন যেটা আপনার বিজনেস অ্যাকচুয়ালি হচ্ছে। তো আমি যদি ক্যাশ অন ডেলিভারি দিই, দেখি কি বলে। এখন বলছে যে ক্যাশ অন ডেলিভারি তো করে নেওয়া হয়েছে, তো ডেলিভারি চার্জটা কি হবে। তো এখানে দেখা যায় আপনি তো আপনার বিজনেসের ডেলিভারি চার্জ থাকে, তো সেটাও দিয়ে দিবেন। আমি একটা আমার মতো করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু ইনফরমেশন দিয়েছি, লাইক হচ্ছে কি কি ভাষা অ্যাড করা হয়েছে, দেন হচ্ছে কিভাবে সম্বোধন করবে কাস্টমারদের, ক্যাশ অন ডেলিভারি হবে কিনা, দেন হচ্ছে ডেলিভারি চার্জটা কত। এখানে আরেকটা কোশ্চেন করা হয়েছে কাস্টমাররা যদি প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় বা প্রশ্ন করে তবে তাদের সাধারণত কি ধরনের উত্তর দেওয়া উচিত। অর্থাৎ আমাদের কি কোনো সাধারণ কোশ্চেন বা প্রশ্ন সেভ করার প্রয়োজন আছে। মানে দেখা যায় এখানে কিন্তু যার যার বিজনেস রিকোয়ারমেন্ট আসলে এক এক রকম হয়। তো আপনি যদি চান এখানে আপনি কাস্টমারকে নিজ থেকে কিছু কোশ্চেন করবেন বা আপনার প্রোডাক্ট ব্যাপারে কিছু এফএকিউ আপনি কোশ্চেন সেট করে রাখতে যাচ্ছেন, এটাও পসিবল। আর আপনি যদি চান না ক্যাজুয়ালি হচ্ছে যে কোনো প্রোডাক্টের ইনফরমেশন দিবে, অর্ডার কালেক্ট করবে, সেটাও পসিবল। আমি নর্মালি জাস্ট হচ্ছে যেহেতু একটা এক্সাম্পল দেখাচ্ছি, তো আমি শর্টকাটের মধ্যেই দেখাচ্ছি কীভাবে হয় ব্যাপারটা। রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি আছে কিনা, দেখা যায় কাস্টমাররা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নেওয়ার পর কিন্তু রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারে। তো এখানে আপনার যে পলিসিটা থাকে আপনি এটা ওকে দিয়ে দিলে ও হচ্ছে এটা সেভ করে নেবে। তো আমি দিলাম ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে হবে। দেখেন, একটা অর্ডার কালেক্ট করা অবধি, মানে প্রোডাক্ট আপনি যে অ্যাড করেছেন সেখান থেকে শুরু করে অর্ডার কালেক্ট করা অবধি কি কি হয় এখানে কিন্তু আমরা এটাকে ট্রেন করে দিচ্ছি। দেন এই সেম জিনিসটা হচ্ছে আমরা এখানে একবার টেস্ট করে দেখব মোবাইলটার মধ্যে কতদিন সময় লাগে ডেলিভারির জন্য। তো আমি দিলাম ঢাকার মধ্যে 2 থেকে 3 দিন। দেখেন এখানে আমাকে যেহেতু আমি খুব একটা ব্যবসার ব্যাপারে ইনফরমেশন দিইনি, আমি জাস্ট হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করেছি, প্রোডাক্টের প্রাইস দিয়েছি, মানে এক্সট্রা যে ইনফরমেশনগুলো থাকে আমি কিছুই দিইনি। সো ও আমাকে কোশ্চেন করেছে। এখন আরেকটু নিখুঁত করতে চাইলে আপনার ব্যবসার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ছোট করে একটু বলবেন কি, অর্থাৎ কাস্টমাররা আপনার কাছে মূলত কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস পেয়ে থাকে। তো এটা আপনি আপনার বিজনেস সম্পর্কে দিবেন। আর দেখা যায় আপনি যখন আপনার প্রোডাক্টগুলো অ্যাড করবেন একসাথে অনেকগুলো, তখন কিন্তু আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন, যেমন যে সাইজ থাকে, এক্সট্রা কালার থাকে, সব কিছু। তো আমি তো জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে ও আমাকে কোশ্চেন করছে আরও ক্লিয়ার হওয়ার জন্য।
দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা পোর্শন এসেছে, সেটা হচ্ছে দেখা যায় কাস্টমার কিন্তু অর্ডার করে, ফার্স্টে হচ্ছে কোয়ারি করে, তো কোয়ারি করার পর এগুলো হচ্ছে আমরা অ্যান্সার দিয়ে থাকি। তো অ্যান্সার দেওয়ার পর অনেক সময় কাস্টমার কি হয়, চুপ হয়ে যায়, লাইক হচ্ছে প্রাইসটা জেনেই দেন হচ্ছে হারিয়ে যায়। সো আপনি চাইলে কিন্তু তাকে একবার ফলো আপ করতে পারবেন। তো এখানে এআই আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি যদি আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ দেখানোর পর আর কোনো যোগাযোগ না করে, তবে কি অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তাদের অটোমেটিক ফলো আপ মেসেজ পাঠানো শুরু করব। মানে আপনি এই অপশনটাও অ্যাড করতে পারবেন। তো আপনি যদি না চান আপনি অ্যাড করবেন না, আর আপনি যদি চান যে হ্যাঁ আমি ফলো আপ করতে চাচ্ছি, এটাও আপনি অ্যাড করতে পারেন। তাহলে আমি একবার ফলো আপ দেই। দেখেন ফুল সিস্টেমটা কিন্তু খুবই ইজি। মেন কথা হচ্ছে এআই আপনাকে নিজেই কোশ্চেন করছে আপনার কি প্রয়োজন বা আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, আপনি জাস্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দিবেন, তাতেই দেখা যাচ্ছে কি আপনার এআইটা ট্রেন হয়ে যাচ্ছে। দেখেন এখানে লিখেছে ফলো আপ মেসেজ পাঠানোর বিষয়টি চালু করে নিলাম, এখন আপনার কাস্টমার রিপ্লাই না দিলে কতক্ষণ পর পর ফলো আপ মেসেজটি যাবে তা আমাকে জানান। বা আপনি কি চাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট নিজ থেকেই কাস্টমারের সাথে আগের প্রেক্ষিতে ফলো আপ লিখুক, নাকি একটি নির্দিষ্ট মেসেজ লিখে দিবেন। মানে হচ্ছে আপনি তো কাস্টমারদের ফলো আপ করবেন, এখন আপনি চাইলে সেই টাইমটাও সেট করে দিতে পারবেন, 6 ঘন্টা 12 ঘন্টা, মানে আপনি আপনার প্রয়োজন মতো ফলো আপটা করতে পারবেন ওই টাইমটা পর। ইভেন হচ্ছে আপনি যদি চান যে একটা ফিক্সড টেক্সট সেভ করে দিবেন যে সবাইকে ওই সেম টেক্সটটা দিয়ে ফলো আপ করবে, এটাও পসিবল। বা আপনি যদি চান আগের টেক্সটের যে পরিপ্রেক্ষিতে এআই নিজেই হচ্ছে অ্যান্সারটা দিবে, মানে হচ্ছে ফলো আপ করবে, এটাও পসিবল। এখন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে। আচ্ছা আমি চাচ্ছি হচ্ছে এআই নিজ থেকেই দিবে, তো আমি এটা লিখছি। এখন দেখেন এখানে হচ্ছে বেসিক যা যা ইনফরমেশন ছিল সব কিছুই কালেক্ট করা শেষ, লাইক হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ বলেন, দেন হচ্ছে কীভাবে কী সম্বোধন করবে, ডেলিভারি চার্জ, অর্ডারের সব কিছু। তো আমাকে এখানে এখন কোশ্চেন করেছে আমি কি আমার ফেসবুক পেজটি কানেক্ট করতে চাই, আর কানেক্ট করতে চাইলে অ্যাসিস্ট্যান্ট সরাসরি মেসেঞ্জার কাস্টমারদের সাথে কথা বলা শুরু করতে পারবে। মানে এখানে যদি আপনার এআই ট্রেন করা ডান হয়ে যায়, আপনি যতটুকু ট্রেন করেছেন আপনি মোবাইলের মধ্যে সেটা টেস্ট করে দেখবেন, যদি সব পারফেক্ট থাকে আপনি চাইলে এখান থেকেই ডিরেক্ট লাইভ করে ফেলতে পারবেন। লাইভ বলতে আপনি এই এআইটাকে যেটা আপনি তৈরি করেছেন নিজেই, সেটা হচ্ছে আপনার মেইন পেজের মধ্যে কানেক্ট করে দিবেন। তাহলে কি হবে, এআইটা এখন আপনার যে কাস্টমাররা পেজের টেক্সট দিচ্ছে তাদের রিপ্লাইগুলো দিবে। সো একদমই একটা ইজি প্রসেস। তো আমি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ট্রেন করেছি আমি এগুলো একটু টেস্ট করে দেখি। আমরা যদি শুরুর দিকে যাই, আচ্ছা আমি জাস্ট হচ্ছে এআইকে প্রাইস জিজ্ঞেস করছিলাম, মানে মেইন কথা হচ্ছে আমি এখানে ট্রেন করেছি সব কিছু এই পোর্শনটাতে, আমি এখন মোবাইলে গিয়ে টেস্ট করব। আমি এখানে যেই জিনিসটা ট্রেন করেছি এই জিনিসটা ঠিক হয়েছে কিনা বা ট্রেন হয়েছে কিনা আমি এটা হচ্ছে দেখব এই মোবাইলের মধ্যে গিয়ে টেস্ট করব। সো আমি যে জিনিসগুলো হচ্ছে করেছি আমি প্রাইস, আমি যদি এখন লিখি যে প্রাইস, আচ্ছা আমি এখানে কোশ্চেন করি ম্যাটেরিয়াল কি। আচ্ছা দেখেন ম্যাটেরিয়াল কি জিজ্ঞেস করার পর এআই আমাকে অ্যান্সার দিয়েছে এই ড্রেসটি 100% কটন বা সুতির কাপড়ের। আমি কিন্তু প্রোডাক্ট ইনফরমেশনের ওখানে লিখে দিয়েছিলাম 100% কটন, তো ও এটা মেনটেন করে হচ্ছে অ্যান্সারটা দিয়েছে। প্লাস আমরা হচ্ছে যেটা সেভ করেছিলাম লাইক হচ্ছে বাংলায় অ্যান্সার দিবে, সেটা হচ্ছে ও বাংলায় অ্যান্সার দিয়েছে, তার মানে ওই অনুযায়ী হচ্ছে কাজ করছে। তো আমি কোশ্চেন করি অর্ডার করতে চাই, দেখি কি বলে। দেখেন আমরা হচ্ছে এখানে অর্ডার করার জন্য আমাকে বলেছে ফোন নাম্বার, দেন নাম, ফোন নাম্বার, ঠিকানা দেওয়ার জন্য। তো আপনি চাইলে হচ্ছে এখানে এই পোর্শনটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেইনি, এআই নিজের বুদ্ধিমত্তা ইউজ করে বলেছে। সো আপনি যদি চান এখানে আপনি আরও কিছু অপশন অ্যাড করতে চাচ্ছেন, যেমন প্রোডাক্ট নেম বা হচ্ছে সাইজ সব কিছু, তো আপনি চাইলে এটা অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু জাস্ট হচ্ছে টেস্টিং পারপাসে হচ্ছে টেস্ট করছি, জাস্ট হচ্ছে এই ইনফরমেশনগুলো দিয়ে টেস্ট করি। তো আমি এখানে নাম, নাম্বার আর হচ্ছে ঠিকানা দিয়ে টেস্ট করেছি। তো এখানে হচ্ছে অর্ডারটা কনফার্ম করা হয়েছে লেখা, প্রাইস হচ্ছে 1000 টাকা, ডেলিভারি চার্জ 70, টোটাল অ্যামাউন্ট 1070, আমার নাম দেওয়া, নাম্বার দেওয়া, অ্যাড্রেস দেওয়া, দেন সাথে লিখে আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। আমরা এতক্ষণ যা যা এখানে ট্রেন করেছি অলমোস্ট আমরা এগুলো টেস্ট করে ফেলেছি। সো আমরা যদি আরেকবার দেখি, যেমন এই যে বাংলায় কথা বলবে, ভাইয়া আপু দিয়ে সম্বোধন করবে, বন্ধু সুলভ হবে, ক্যাশ অন ডেলিভারি, এই যে ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে বলে দিয়েছে। আর হচ্ছে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ 70 টাকা, এটাই সেম কথা এখানে বলেছে। আর
ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে ঢাকার মধ্যে। আমি জিজ্ঞেস করি কয়দিনের মধ্যে পাবো, তাহলে হচ্ছে বুঝবো এটা ঠিক হয়েছে কিনা। কয়দিনের মধ্যে পাবো, এই যে লিখেছে আপনি যেহেতু ঢাকার ভেতরে থাকেন তাই আপনার অর্ডারটি 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন, যেটি আমি নিজেই ট্রেন করেছি। সো আমি যা যা ট্রেন করেছি সেই অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা অ্যান্সার এআই দিয়েছে। সো আমাদের হচ্ছে এআই তো ট্রেন হলো, তারপর কি হবে? তারপর হচ্ছে আমরা যে এআইটাকে নিজেই ট্রেন করেছি সেটা হচ্ছে আমি আমার মেইন পেজে কানেক্ট করব। তো আমরা যদি কানেক্ট করার অপশনটা দেখি এটা কিভাবে করব, এখানে হচ্ছে একটা গো লাইভ অপশন আছে, এটাতে আমি একটু ক্লিক করি। তো এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে টিচ দিস ফার্স্ট আর একটা হচ্ছে গো লাইভ এনিওয়ে। সো যেহেতু আমি হচ্ছে এটাকে ট্রেন করিয়েছি অলরেডি, সো আমি এখানে গো লাইভ এনিওয়ে দিচ্ছি। এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে কানেক্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ অর ওয়েবসাইট। আপনি চাইলে দুইটাই কানেক্ট করতে পারবেন, আর আপনি যদি চান শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম করবেন সেটাও পসিবল। তো আমি কানেক্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দিয়ে দেখাই। দেখেন এখানে হচ্ছে আপনার যে আইডিতে পেজটা খোলা আছে সেটা আসবে, তো আপনি চাইলে এটা দিতে পারেন কন্টিনিউ এস। ওকে, এখানে দুইটা অপশন এসেছে, একটা হচ্ছে opt into all current and future pages and opt into current pages only। আমরা হচ্ছে অলওয়েজ সেকেন্ড অপশনটা ইউজ করব। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার দুইটা পেজ শো, মানে আপনার এই আইডিতে যতগুলো পেজ আছে সেটা শো করবে। তো আপনার যে আইডিটা মানে যেই পেজের মধ্যে আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেটাই হচ্ছে আপনি ক্লিক করুন। যেমন আমি এই শুরুতে যে পেজটা আছে এটাতে আমি কানেক্ট করতে চাচ্ছি। আচ্ছা, এখানে ফার্স্ট অপশনটা আছে অপ্ট ইনটু অল কারেন্ট অ্যান্ড ফিউচার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। এখানে হচ্ছে আপনার যা যা অ্যাকাউন্ট আছে বর্তমানে আপনি চাইলে এটাই কানেক্ট করে ফেলতে পারবেন। আর যদি আপনি চান স্পেসিফিক কোনো কিছুতে কানেক্ট করতে তাহলে আপনি সেকেন্ড অপশনে যেতে পারেন। সো আমরা হচ্ছে ফার্স্ট অপশনেই যাব। আচ্ছা, এখানে এখন আছে হচ্ছে রিভিউ প্রেসওয়ে এআইস অ্যাক্সেস রিকোয়েস্ট। তো এখানে যে অ্যাক্সেস রিকোয়েস্টের পোর্শনটা দেখাচ্ছে, এখানে হচ্ছে প্রেসওয়ে আপনার থেকে কি কি অ্যাক্সেস নিয়েছে বা হচ্ছে নিচ্ছে এটার জন্য সেটাই হচ্ছে এখানে শো করছে। আমরা জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন লেখা আসছে যে আমার যে পেজটা কানেক্টেড হয়ে গেছে প্রেসওয়ে এআই এর সাথে। গট ইট। এই যে এখানে এখন সিলেক্ট এ পেজ আসছে, মানে হচ্ছে আমার এই আইডির আন্ডারে যে পেজটা আমি কানেক্ট করতে চাচ্ছি সেটা। তো আমি কানেক্ট পেজ দিব। ওকে, এখানে হচ্ছে আমাদের অল প্রসিডিউর ডান। এখন হচ্ছে পেজের মধ্যে এআইটা লাইভ হয়ে গিয়েছে। এখন লাইভ হওয়ার পরের মুহূর্তে অ্যাকচুয়ালি কি হবে? লাইভ হওয়ার পরে হচ্ছে এআই আপনার পেজে হচ্ছে অল টাইম আপনার সহকর্মী হিসেবে কানেক্টেড থাকবে। মেন কথা হচ্ছে আপনার কাস্টমাররা আপনাকে নক দিবে, এআই সব কোয়ারিগুলোর অ্যান্সার দিবে 24 আওয়ার্স। সো এখানে ব্যাপারটা এমন না যে ও ফার্স্ট ডে থেকে একদম এক্সপার্ট বিহেভ করবে, একদমই না। কারণ হচ্ছে যেহেতু সে একজন নতুন সহকর্মী হিসেবে আপনার সাথে যুক্ত হয়েছে আপনার বিজনেসে, সে হচ্ছে মাত্রই আপনার বিজনেসটা সম্পর্কে জেনেছে। ইভেন হচ্ছে ট্রেন আপনি নিজেই করলেন। সো ওকে হচ্ছে আরেকটু আপনার টাইম দিতে হবে, ইভেন আপনাকে অল টাইম একটু মনিটর করতে হবে, কারণ আপনি আপনার বিজনেসে নতুন একজন সহকর্মী নিয়োগ দিয়েছেন। তো আপনার দেখতে হবে সে সবসময় হচ্ছে ঠিক টাইমে বা হচ্ছে সবকিছু ঠিক অ্যান্সার দিচ্ছে কিনা। তো আপনি সেটা মনিটর করে সেই অনুযায়ী যদি আপনার কোনো ফিডব্যাক থাকে বা দেখা যাচ্ছে কোনো সময় হচ্ছে এআই কোনো একটা ভুল অ্যান্সার দিয়েছে, আপনার মনে হলো যেটা ভুল, তো আপনার এটা কি করতে হবে, এটা ঠিক করতে হবে। আপনি সেটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে হচ্ছে যেখানে আমরা এআইটাকে ট্রেন করেছি এখানে স্ক্রিনশটটা দিয়ে আপনার ফিডব্যাকটা আপনি লিখবেন যে আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন। ওইখানে হচ্ছে এআইটা আবার ওই জিনিসটাতে ট্রেন আপ হয়ে যাবে। সো এইভাবেই হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিনিয়ত আপনার এআইটাকে ডেভেলপ করতে হবে। তো ফার্স্ট মুহূর্তে ও এক্সপার্টের মতো বিহেভ না করলেও আপনি যখন অল টাইম ওকে এভাবে মনিটর করবেন, আপনার ফিডব্যাকগুলো দিয়ে ওকে ট্রেন করবেন, ও একসময় হচ্ছে খুব এক্সপার্টের মতো বিহেভ করবে, অল টাইম আপনার পেজে থেকে আপনার হচ্ছে সঙ্গী হিসেবে কাজ করতে পারবে। আমাদের হচ্ছে এআই ট্রেন করা ডান, প্লাস হচ্ছে লাইভ করা ডান, এবং হচ্ছে লাইভের পর কি হবে সেটাও হচ্ছে আমি আপনাদের বলেছি। সো আমরা তো মেইন পেজে কানেক্ট করেছি, তো এআই রিপ্লাই দিচ্ছে কিনা সেটা আমরা একটু টেস্ট করে দেখি। আমি একটু পেজের মধ্যে টেক্সট দিয়ে দেখি এআই রিপ্লাই করছে কিনা। আমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে একটা কোশ্চেন করি, দেখি রিপ্লাই দেয় কিনা।
এই যে আমি হচ্ছে কোশ্চেন করেছিলাম ডেলিভারি চার্জ কত, তো এআই রিপ্লাই দিয়েছে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে মধ্যে 70 টাকা, আর ঢাকার বাইরে 150 টাকা। তো হচ্ছে আমাদের লাইভ প্রসিডিওরও শেষ হয়েছে, এআই এখন পেজে লাইভ আছে। সো আপনিও সেম ওয়েতে এআইটাকে ট্রেন করে নিজে টেস্টিং করে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে এআইটাকে সেট আপ করে দেন হচ্ছে লাইভ করে ফেলতে পারবেন।